কাঁচকলা মানে কাঁচা কলা কেটে নিলাম। এখন এগুলা ধুয়ে সিদ্ধ বসিয়ে দিব। সেদ্ধ করে নিচ্ছি। সেদ্ধ কলার খোসা ছড়িয়ে নিচ্ছি। কলাগুলো ম্যাশ করে নিচ্ছি, মানে ভেঙে নিচ্ছি একদম আলু সিদ্ধর মতো করে। সব কলা ম্যাশ করে নিলাম। কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ ভেজে নিচ্ছি। পেঁয়াজ মোটামুটি ভাজা হয়ে আসছে। দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। চিংড়ি মাছ ভালোভাবে ভেজে নিব। চিংড়ি মাছ ভাজা হতে হতে আমি এখান দিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। তো পেস্টটাতে আমি দিলাম লবণ, হলুদ, মরিচ, জিরে গুঁড়ো, রসুন বাটা, সব কিছু দিয়ে ভালোভাবে মিশিয়ে পেস্ট করে নিচ্ছি। পেঁয়াজ আর চিংড়ি মাছ ভাজা হয়ে আসছে, সেন্ট বাইরেছে। চিংড়ি মাছ ভাজলে দারুণ একটা স্মেল বের হয়েছে। দিয়ে দিচ্ছি বানানো পেস্টগুলো। কষিয়ে নিচ্ছি একটু মশলা কষানি হয়ে গেছে। দিয়ে দিচ্ছি ম্যাশ করা কলাগুলো। নেড়ে ছেড়ে মশলার সাথে মিশিয়ে ভাজা ভর্তা করে নিব। এই রেসিপিটাকে বলে কাঁচা কলা মশলা ভাজা ভর্তা। একদম নেড়ে ছেড়ে ভালো মতো শুকনো শুকনো করে ভর্তার মতো করে নিব। এই ভর্তাটার নামে হলো ভাজা ভর্তা। আর নেড়ে ছেড়ে ভেজে ভেজে ভর্তা করতে হয়, এই জন্য নাম ভাজা ভর্তা। হয়ে গেল কাঁচা কলার মশলা ভাজা ভর্তা। এই যে ভর্তার লাস্ট লুক এটা। একদম নেড়ে ছেড়ে ভালোভাবে কষিয়ে কষিয়ে ভর্তা করে নিলাম। অনেক ভালো লাগে আমার ভর্তাটা।